ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু। বন্ধুরা, আজ ফাল্গুন মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার। আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। পঞ্জিকা মতে আজকের দিনে যে কোনো শুভ কাজ, যেমন ধরুন সাধ ভক্ষণ, নামকরণ, দেবতা গঠন, গ্রহ পূজা, ফল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কুমারী নাসিকা বেদ, কারখানারম্ভ, ক্রয় বিক্রয় বাণিজ্য, কম্পিউটার নির্মাণ প্রভৃতি সমস্ত কাজের জন্য আজ ফাল্গুন মাসের এই বৃহস্পতিবার দিনটি একটি সর্বোত্তম দিন। বন্ধুরা, আজ অনেক বাড়িতেই হয়তো মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পূজা সম্পন্ন হচ্ছে। আজকের এই শুভ দিনে যদি সম্ভব হয়, অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পূজা সম্পন্ন করুন। যদি কোনো কারণে আপনি মায়ের পূজা নাও করতে পারেন, আজকের দিনে অবশ্যই তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। মায়ের কৃপায় দেখবেন আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আশা করি দর্শক বন্ধুরা, ফাল্গুন মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা। ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমা, ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমা, ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমা। জয় মা লক্ষ্মী। হরিহর নামে ছিল দরিদ্র এক ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে সংসার পালন। ভাঙা কুঠিরিতে থাকে পত্নী পুত্র লয়ে, যাহা জোটে তাহা লয়ে খায় অসময়ে। অতি দুঃখে দিনগত হয় যে তাহার, সদা বলে নারায়ণ করহ উদ্ধার। একদিন মনে চিন্তে দূর দেশে গেল, সেথাও না হরিহর ভিক্ষা কিছু পেল। আপন ললার চাপুরি করে হায় হায়, অভাগা দেখিয়া বিধি বামছে আমায়। দুনয়নে বাড়ি ঝরে চলিতে না পারে, বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে। এক মুষ্টি তণ্ডুল আমি কোথাও না পেনু, স্ত্রী পুত্রের মুখে অন্ন কেমনেতে দিমু। হেনকালে আসে এক দেবল ব্রাহ্মণ, বলে দ্বিজ কি কারণে করহ রোদন। কেবা তুমি মহাশয় কোথায় নিবাস, এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস। হরিহর বলে শোনো মম পরিচয়, আমি অতি মন্দগতি ব্রাহ্মণ তো নয়। স্ত্রী পুত্র লয়ে করি সংসারেতে বাস, নিত্য রাখে উপবাসে মোরে শ্রীনিবাস। অদ্য আসে ভিক্ষাতরে এই দূর দেশে, কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে। গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ, কেমনে দেখিব তাহা বল হে ব্রাহ্মণ। হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ, প্রতি মাসে লক্ষ্মী পুজো তুমি যে এখন। গুরুবারে পূজা যে করিবে, লক্ষ্মীর কৃপায় দুঃখ তব দূরে তার যাবে। এ তো শুনি হরিহর বাটি পানে ধায়, আপন গৃহেতে আসি উপনীত হয়। স্ত্রী তার সম্মুখে আসি দাঁড়াইয়া রয়, ধীরে ধীরে হরিহর তাহারে যে কয়। তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায়, কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগি লয়। ফাল্গুন মাস তাহে গুরুবার, পুজিলেন লক্ষ্মী মায় মনে করি আস। দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন, ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ। হরিহর হতে পূজা জগতে আসিল, ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল। ফাল্গুন মাসে লক্ষ্মী পূজা যেই জন করে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে। নিবারণ মাগে লক্ষ্মী চরণের ছায়া, করগ করুণাময়ী অধমের দয়া। ফাল্গুন মাসের গুরুবার নির্মল আকাশ,
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চল হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহুক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়খাড়ে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যায় পরাণ ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনে। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি কর লক্ষ্মীব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মীব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করে। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত, হিংসা দেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নীরব করো চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে সাধ্যে নারী পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এয়গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, ইয়গণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়াইয়া সেই স্থানে ব্রতের সময়।
ধনৈশ্বর্য পূর্ণগৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একই ব্রত ইথে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করি ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যেজন অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কভু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পুণ্য তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরী জল মধ্যে হইল নিমগন। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরি দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ওম নমো নারায়ণ নমঃ। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় সকলের সমস্ত অভাব দূর হোক, সুখ শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।